এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। 24-এর আন্দোলনে ভোলার সবচেয়ে বেশি শহীদ হয়েছেন, সেই শহীদদেরকে নিয়ে তারা প্রতারণা করছেন। আমি ডাক্তার ইউনূসের কাছে প্রশ্ন রাখতে চাই, তিনি কি ভোলা বরিশাল সেতু দিবেন কি দিবেন না, এটা আমাদের যৌক্তিক দাবি। আমাদের যৌক্তিক দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হয় আমরা শাহবাগ ছেড়ে মাঠ ছাড়বো না। প্রিয় দর্শক, ভিডিওর কিছু বিশেষ অংশ দেখে আশা করি বুঝতে পেরে গেছেন আজ আপনাদের মাঝে কোন বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক, কিছুদিন ধরে বরিশাল এবং ভোলার মানুষ তারা সেতু নির্মাণের দাবিতে ঢাকায় আন্দোলন করে আসছে এবং আজ ঢাকা শাহবাগে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। দর্শক, চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। চ্যানেলে নতুন হলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ ব্লকেট কর্মসূচি, ভোলায় বরিশাল সেতুর দাবিতে যে ব্লকেট কর্মসূচি, সেই ব্লকেট কর্মসূচি কিন্তু এখনো চলছে। বিকেল 3টা থেকে অর্থাৎ দুপুর 2টার পর থেকে কিন্তু এই ব্লকেট কর্মসূচি শুরু হয়। ভোলা বরিশাল সেতুর দাবিতে ভোলার যারা বাসিন্দারা রয়েছেন, যারা ঢাকায় অবস্থান করছেন, বিভিন্ন ব্যবসা বা অন্যান্য কাজে যারা ঢাকায় অবস্থান করছেন, তারা মূলত এসেছেন এই ব্লকেট কর্মসূচি পালন করছেন। একই সাথে যারা ভোলার বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু ভোলা থেকে এসে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। এই ব্লকেট কর্মসূচি কিন্তু এই মুহূর্তে স্লোগানে বলা যায় যে উত্তাল হয়ে উঠেছে এই শাহবাগ চত্বর। এই মুহূর্তে শাহবাগ চত্বর থেকে আপনাদের সবাইকে যুগান্তর লাইভে যুক্ত করেছি আমি মিনহাজুল ইসলাম। দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি। এই মুহূর্তে কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে পুলিশ এবং ভোলার বাসিন্দারা, যারা সেতু দাবিতে আন্দোলন করছেন। পুলিশ তাদেরকে বুঝিয়ে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। দীর্ঘ 3 ঘন্টা ধরে কিন্তু তারা এই শাহবাগের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি ব্লকেট করে রেখেছে, যার ফলে ভোগান্তিতে পড়েছে এই রাস্তা ব্যবহার করে যারা চলাচল করেন, তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। পথচারী সহ তাদের যে গাড়িগুলো রয়েছে, বিশেষ করে এই রাস্তা দিয়ে আজকে ছুটির দিন হলেও কিন্তু সবসময় এই রাস্তাটি ব্যস্ত থাকে। এই বলা যায় যে রাজধানীর মিডিল পয়েন্ট হিসেবে এই শাহবাগ চত্বরকে কিন্তু বিবেচনা করা হয়, যেখান থেকে শহরের বিভিন্ন জায়গায় কিন্তু যাতায়াত করেন শহরবাসী এবং শহরের বাইরে থেকে যারা এখানে আসেন তারা। এই মুহূর্তে শাহবাগ চত্বরের যে পরিস্থিতি সেটি কিন্তু আপনারা সরাসরি দেখছেন যে এই মুহূর্তে পুলিশ এবং ভোলার যারা বাসিন্দা রয়েছেন, যারা সেতুর দাবি নিয়ে আন্দোলন করছেন, ভোলা বরিশাল সেতুর দাবি নিয়ে তারা দীর্ঘ বেশ কয়েকদিন ধরে কিন্তু শাহবাগ অবস্থা তারা এই শাহবাগ চত্বর ব্লকেট করে রেখেছেন। একটু আগে কিন্তু এখানে রমনাদলের যিনি ডিসি মাসুদ আলম তিনি কিন্তু এখানে এসেছেন এবং আন্দোলনকারীদের বুঝিয়ে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। জনভোগান্তি যে হচ্ছে সেই জনভোগান্তি কমানোর জন্য তারা তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। তিনি তাদের সাথে সমঝোতা করে এখান থেকে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তারা এখান থেকে এখনো কিন্তু সরছেন না এবং তাদের যে দাবি, তারা যে সেতু থেকে বঞ্চিত, তাদের যে দাবি ছিল যে ভোলা বরিশাল যে সেতুর যে ব্যবস্থা করা, সেতুর সেতু করার প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে না, এরকম অভিযোগও কিন্তু তারা করছেন। তারা বলছেন যে তারা বিগত 54 বছর ধরে তারা বঞ্চিত, তারা বিচ্ছিন্ন হয়ে আছেন। দুর্যোগের সময় তারা ভোগান্তিতে পড়ে, জরুরি সময়গুলোতে তারা বলছেন যে অভিযোগ করছেন যে লঞ্চ মালিক যারা রয়েছেন তারা বিভিন্ন সময় তাদেরকে জিম্মি করে রাখেন, এরকম অভিযোগও কিন্তু অনেকেই করছেন। সব মিলিয়ে এই নানা ভোগান্তির কথা উল্লেখ করে তারা এই সেতুর দাবি নিয়ে কিন্তু তারা আজকে শাহবাগের অবস্থান করে তারা শাহবাগ জাদুঘরের সামনে একদল মানুষ ভোলা থেকে পায়ে হেঁটে নদী সাঁতার কেটে নদী পার হয়ে তারা কিন্তু এই শাহবাগে এসে অবস্থান নেয়। প্রেসক্লাব তারা সংবাদ সম্মেলন করেন, আমরা দেখেছি। সেই সময় থেকে তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবি কথা বলে আসছিলেন। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগের মাধ্যমেও তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবি জানাচ্ছিলেন। সবশেষ আজকে তারা ঘোষণা দিয়ে তারা এই শাহবাগ ব্লকেট কর্মসূচি শুরু করেছেন। শাহবাগে সমাবেশ করে যারা ঢাকায় অবস্থানরত ভোলার বাসিন্দারা রয়েছেন তারা মূলত এই সমাবেশে অংশ নিয়েছেন। যেমনটি বলছিলাম যে দীর্ঘ 3 ঘন্টারও বেশি সময় ধরে তারা কিন্তু এই শাহবাগ চত্বর সেটি ব্লকেট করে রেখেছেন, যার ফলে ভোগান্তিতে পড়েছে ঘরমুখী মানুষ, যারা এই রাস্তা ব্যবহার করে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন তারা ভোগান্তিতে পড়েছেন, যানবাহন চালকরা ভোগান্তিতে পড়েছেন, সব মিলিয়ে বেশ ভোগান্তির মুখে পড়েছেন। এই মুহূর্তে যে আমরা বলছিলাম এখানে রমনাজনের যিনি ডিসি মাসুদ আলম কিন্তু তিনি এখানে রয়েছেন, তিনি আন্দোলনকারীদের বুঝিয়ে এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করছেন।
রয়েছে পুলিশ এবং সেতুর দাবিতে যারা আন্দোলন করছেন ভোলাবাসী, এই আন্দোলনকারীরা তারা কিন্তু মুখোমুখি অবস্থান রয়েছেন। তারা বলছেন যে তারা এখানে তাদের যে দাবি সেই দাবি বাস্তবায়ন করা না হলে, তাদের সেই দাবি না মানা হলে তারা সরবেন না। তারা অভিযোগ করছে যে আগেও বহুবার তাদেরকে এরকম আশ্বস্ত করা হয়েছে, আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু তারা সেই আশ্বাস রাখেনি। সেই কারণে মূলত তারা এখানে করছেন না। এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। 24 আন্দোলনে ভোলার সবচেয়ে বেশি শহীদ হয়েছেন, সেই শহীদদেরকে নিয়ে তারা প্রতারণা করছেন। আমি ডাক্তার ইউনূসের কাছে প্রশ্ন রাখতে চাই, তিনি কি ভোলা বরিশাল সেতু দিবেন কি দিবেন না? এটা আমাদের যৌক্তিক দাবি। আমাদের যৌক্তিক দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হয় আমরা শাহবাগ ছেড়ে মাঠ ছাড়বো না, না, না। দর্শক, যেমনটি বলছিলাম, যে মুহূর্তে কিন্তু পুরোপুরি অ্যাকশন মোডে রয়েছে পুলিশ এবং আন্দোলনকারীরা কিন্তু তারা স্লোগান দিচ্ছে, উত্তাল হয়ে উঠছে, উত্তপ্ত হয়ে উঠছেন, পরিস্থিতি কিন্তু ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে। তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, একই সাথে পুলিশ তাদেরকে কিন্তু বুঝিয়ে এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করছে। বিশেষ করে রমনাজনের যিনি ডিসি বরাবরই তিনি কিন্তু এখানে আন্দোলনকারীদের বিভিন্ন সময় শান্তশিষ্টভাবে বুঝিয়ে কিন্তু তিনি তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। আজকেও কিন্তু তিনি এসেছেন এবং তিনি কিন্তু তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তারা তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। শাহবাগ চত্বর থেকে ভোলা বরিশাল সেতুর দাবিতে ভোলাবাসীর যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচির সবচেয়ে আপডেট আপনাদেরকে জানাচ্ছিলাম। এতদিন যুগান্তরের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।